হাজব্যান্ডের আবদারে বাসায় প্রথমবারের মতো চটপটি বানিয়ে দিলাম। খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। রেসিপিটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চটপটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ ডাবলি বা চটপটি ডাল, যেটাই বলেন। এখন এই ডাবলিটা আমি পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। বেশি ভালো হয় সারা রাত ডাবলিটা ভিজিয়ে রাখলে। ডাবলিটা পানিতে ভিজিয়ে রাখার পর ফুলে ডাবল হয়ে গেছে। ডাবলিটা আমি কিন্তু পানি দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই ধুয়ে নেওয়া ডাবলিটা আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে সবগুলো ডাবলি দিয়ে দিব। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পরিমাণ পানি দিব যেন ডাবলিগুলো সিদ্ধ হওয়ার পর ডাবলির ভিতরে একটু পানি থাকে। আমি একটু হলুদের গুঁড়া এবং একটু লবণ দিয়ে ডাবলিটা সিদ্ধ করে নিব। এতে করে সিদ্ধ হওয়ার পর চটপটির ডালটা আর ফ্যাকাশে দেখাবে না। চটপটির ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে আমার 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। এখন এই চটপটির ডালটা আমি নামিয়ে নিব। এখন আমি তেঁতুলের টক তৈরি করে নিব। একটা বাটিতে আমি পরিমাণ মতো তেঁতুল নিয়েছি। এরপর হাফ কাপ দিয়েছি পানি দিয়ে তেঁতুলটা 7-8 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে তেঁতুলটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে এইভাবে করে মাখিয়ে নিয়ে বিচিটা ফেলে দিব। এখন এখানে আমি দেব স্বাদ মতো লবণ, বিট লবণ, চিলি ফ্লেক্স, কাঁচা মরিচ এবং দিয়ে দিব 1.5 চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এখানে আমি হাফ চামচ দিয়েছি চটপটি মশলা এবং 1 ফালি লেবুর রস। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই টকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই টক দিয়ে আপনারা ফুচকাও খেতে পারবেন। এখন এই টকটা একটা সাইডে রেখে আমি চটপটি রেডি করে নিব। একটা বাটিতে আমি চটপটির ডালটা ঢেলে নিলাম। এখন উপর দিয়ে হাফ চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দিব কাঁচা মরিচ কুচি এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর দেব একটা সিদ্ধ আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা সিদ্ধ ডিমের অর্ধেক ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি শসা কুচি এবং 2 চামচ চটপটি মশলা। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা দিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে রাখার তেঁতুলের টকটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমার কাছে ধনেপাতার ঘ্রাণটা ভালো লাগে না, তাই আমি দেইনি। মাখিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে আমি ফুচকা ভেঙে দিব। এখানে আমি 7 থেকে 8টা ফুচকা এভাবে করে ভেঙে দিব। ফুচকাটা আগেই ভেজে নিয়েছিলাম। এরপর উপর দিয়ে দিব ডিম। সিদ্ধ ডিমের অর্ধেকটা রেখে দিয়েছিলাম। এই অর্ধেক ডিমটা আমি এভাবে করে গ্রেট করে দিয়ে দিব। এতে করে এই চটপটিটা দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় লাগবে। আমার চটপটিটা একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আমার হাজব্যান্ড তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। বলতেছে বাইরে থেকে কেনা চটপটির থেকে তোমার হাতে তৈরি চটপটি বেশি মজা হয়েছে। আপনারা চটপটি তৈরি করলে চটপটিতে আলুটা সিদ্ধ করে কেটে না দিয়ে হাত দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে চটপটিটা বেশি মাখো মাখো হবে। আমার কাছে মনে হচ্ছে আলুটা কেটে না দিয়ে হাত দিয়ে ভেঙে দিলে বেশি ভালো হতো। তবে আমার হাজব্যান্ড খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা এভাবে চটপটি তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন। আমার আজকের এই চটপটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।